হ্যালো বন্ধুরা, পালস মেকওভারে নিয়ে চলে এসেছি আজকে একটা আই মেকআপ টিউটোরিয়াল। আজকের আই মেকআপটা করব হলোগ্রাফি আই মেকআপ বা স্পটলাইট আই মেকআপ। একদিকের আইটা আমি করে নিয়েছি ক্যামেরা অন করার আগে, আরেক দিকের আই মেকআপটা প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো টিউটোরিয়ালটা মন দিয়ে দেখো, একটুও স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কীরকমভাবে আমি আই মেকআপটা করেছি, কোথায় কীরকম কালার ইউজ করেছি, কতবার ইউজ করেছি, ব্রাশ ঘোরানোর টেকনিক কিছুই তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো, প্রথমে আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি। একটা লাইট ব্রাউন কালার দিয়ে প্রথমে আইটাকে হালকা করে ক্রিস লাইন বরাবর ব্লেন্ড করে নিচ্ছি। তার উপরে একটা ডিপ ব্রাউন কালার দিয়ে এখন আমি ব্লেন্ড করছি। আজকে আমি যেই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি সেই ব্রাশটা হচ্ছে ছোট, একদম ছোট পেন্সিল ফ্লাফি ব্রাশ নিয়েছি। আর এটা হচ্ছে বেলির ব্রাশ দিয়ে আজকে আমি আই মেকআপটা করছি। আবারও ব্রাউন কালারের শেডটা নিয়ে আরও একবার ডিপ করে ক্রিস লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তত আই মেকআপটা সুন্দর লাগবে দেখতে। এখানে ব্রাউন কালারটা এই কারণেই নিয়েছি, আজকে একটা নিউডের ওপর আই মেকআপ করব। তারপরে ক্রিস লাইন বরাবর আমি একটা কনসিলার দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, ছোট একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কনসিলার দিয়ে আমি কেটে নিচ্ছি। আজকে যেহেতু স্পটলাইট আই মেকআপ করব, তাই জন্য পুরো আইটা আমি কাটছি না, ঠিক যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি কেটে নিচ্ছি। তাই এটাকে স্পটলাইট আই মেকআপ বলে। এবার ভালো করে কনসিলারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যেহেতু ডামির ওপর আমি আই মেকআপটা করছি, ডামির কোয়ালিটির ওপর কিছুটা ডিপেন্ড করে। আর অরিজিনাল স্কিনে, রিয়েল স্কিনে যেটা আমরা আই মেকআপ করি সেটার একরকম ব্লেন্ডিং হয়। যাই হোক, চেষ্টা করছি খুব সুন্দর করে ব্লেন্ড করার। তা দেখো প্রথমে কিভাবে ব্লেন্ড করছি, কীরকমভাবে। আরেকটা ছোট বেলিরই আরেকটা ফ্ল্যাট একটা ছোট ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, কেননা আই মেকআপের জায়গাটা আমার যতটুকু প্রয়োজন, খুব বেশি বাইরের দিকে ছড়ানোর প্রয়োজন নেই, তাই জন্য ছোট্ট একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। দেখো ব্রাশটা তোমাদেরকে দেখাচ্ছি, মুখের কাজটা ছোট্ট ফ্লাফি। আর বেলির ব্রাশ, এটাও বেলির ব্রাশ নিয়েছি। ছোট ব্রাশ দিয়ে করলে কি হবে, আমার কালারটা খুব বেশি ছড়াবে না। আর এখানে যদি আমি খুব বড় ফ্লাফি ব্রাশ নিতাম, কালারটা আশেপাশে ছড়িয়ে গিয়ে আমার কাজটারও খারাপ হয়ে যেত। তাই জন্য যত ছোট জায়গা হবে, ছোট ফ্লাফি ব্রাশ নিলে ব্লেন্ডিং করতেও সুবিধা হবে, কাজটাও করতে সুবিধা হবে। এরপর আমি দুটো পাশের সাইডে হালকা করে আমি ক্রিস লাইনে যে কালারটা আমি ব্রাউন কালার, ডিপ ব্রাউন কালারটা আমি দিয়েছিলাম, সেই ডিপ ব্রাউন কালারটা আমি স্পটলাইটের ধার দিয়ে দুপাশ দিয়ে দিয়েছি। এরপর মধ্যেখানে খুব হালকা কালার দিতে হবে, যেহেতু স্পটলাইট আই মেকআপ, খুব হালকা একটা কালার দিচ্ছি। প্রথমে একটা গোল্ডেন একটা শিমারি দিচ্ছি। এখানে হয়তো কালারটা খুব একটা পিগমেন্টটা বোঝা যাচ্ছে না, যেহেতু ডামির ওপর করছি বলে। এটা যদি আমি কোনো রিয়েল ক্লায়েন্টের চোখের ওপরে করতাম, কালারটা খুব সুন্দর বোঝা যেত। এখানে একটা গোল্ডেন শিমারি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে হালকা হাতে একটু ব্লেন্ড করে নিলাম।
তারপর একটা সিলভার শিমারি নিয়েছি, সেটা দিয়েও হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর নিচ্ছি হচ্ছে একটা ব্রাউন শিমারি কালার, সেটাও তার উপর দিয়ে হালকা করে দিলাম। কালারগুলো খুব একটা তোমরা তো বুঝতে পারছো না, কেননা যেহেতু এটা ডামির ওপর করছি বলে। আর একটা গোল্ডেন গ্লিটার হালকা করে দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে যদি মনে করো যে গ্লিটার দেব না, নিউড রাখবো, সেটাও রাখতে পারো, দুটোই খুব সুন্দর লাগবে। নিউডের ওপর রাখলেও সুন্দর লাগবে, আর হালকা শিমারি বা গ্লিটার কিছু দিলে সেটাতেও ভালো লাগবে। এবার আমি ওয়াটার লাইনে, ক্রিস লাইনে যে ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করেছিলাম, সেম কালার নিয়ে ওয়াটার লাইনে হালকা করে একটু ব্লেন্ড করে নিলাম। এখানে আমি কাজল ইউজ করিনি। এই দিকের আই মেকআপটা জাস্ট একটু হালকা মনে হচ্ছিল এই দিকের তুলনায়, তাই জন্য দুই পাশে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার এখানে লাইনার পরিয়ে নিচ্ছি। এখানে আজকে লাইনারটা একটু আমি অন্যভাবে করার চেষ্টা করেছি। দেখো, লাইনারটা কিছুটা আমি ক্যাটাই টাইপের করতে চেয়েছি, পুরোপুরি ওরকম হয়নি, জাস্ট একটু করতে চেয়েছি ওই রকম। তোমরা দেখে কতটা বুঝলে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্রথম ভিডিও যাতে তোমাদের কাছে আমি ছাড়ার পর পৌঁছে যায়, তোমরা দেখতে পাও, তার জন্য বেল আইকনটা টিপে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক অবশ্যই করো। লাইক কিন্তু তোমাদের খুবই কম আসছে, যতটা ভিউ হচ্ছে তার থেকে অনেক কম লাইক আসছে। একটু লাইক করে দিও। আর এই হলো আজকে আমার ফুল আই মেকআপ। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আবারও বলছি, লাইক অবশ্যই করো। লাইক কিন্তু তোমরা একদমই করছো না, লাইকটা করে দিও। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে সেই কোয়েশ্চেনের আনসার নিয়ে আসার চেষ্টা করব, আর নতুন আরও কিছু আই মেকআপ নিয়ে আসার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করে দিও। তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি। আবার নিয়ে চলে আসব আবার একটা নতুন আই মেকআপ টিউটোরিয়াল। আজকের মতো টাটা।